অ্যাস্ট্রোনটস, তত্ত্বের স্বরূপ ও বৈজ্ঞানিক বাস্তবতা। মানব সভ্যতার উষালগ্নে কি ভিন গ্রহের কোনো উন্নত প্রাণী বা এলিয়েন পৃথিবীতে এসেছিল? প্রাচীনকালে মানুষের তৈরি বিশাল সব স্থাপত্য, বিশ্বাস, গুহাচিত্রের পেছনে কি কোনো মহাজাগতিক হাত ছিল? এই ধরনের রোমাঞ্চকর ও কৌতূহল উদ্দীপক ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অ্যানসিয়েন্ট অ্যাস্ট্রোনটস বা অ্যানসিয়েন্ট এলিয়েন্স তত্ত্ব। সাধারণ মানুষের মধ্যে এই তত্ত্ব অত্যন্ত জনপ্রিয় হলেও আধুনিক বিজ্ঞান ও একাডেমিক পরিমণ্ডলে একে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। এই তত্ত্বের মূল কথা হলো, অতি প্রাচীন বা প্রাগৈতিহাসিক যুগে বুদ্ধিমান ভিন গ্রহের প্রাণীরা অর্থাৎ এলিয়েন নভোচারী পৃথিবীতে এসেছিল এবং আদিম মানুষের সাথে যোগাযোগ স্থাপন করেছিল। এই তত্ত্বের প্রবক্তাদের মূল দাবিগুলো হলো সভ্যতার বিকাশ, এলিয়েনদের এই আগমন ও যোগাযোগ মানুষের আধুনিক সংস্কৃতি, প্রযুক্তি, ধর্ম এবং এমনকি মানব জীববিজ্ঞানের বিবর্তন বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। দেবতাদের উৎস। পৃথিবীর বিভিন্ন ধর্মের উপাখ্যানে যে সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে তারা মূলত কোনো অলৌকিক সত্তা নন, বরং উন্নত প্রযুক্তি সম্পন্ন ভিন্ন গ্রহের প্রাণী। প্রযুক্তির অপব্যাখ্যা। প্রাচীনকালে সরল মানুষ এলিয়েনদের আনা উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক কারিশমা দেখে সেগুলোকে অলৌকিক বা ঐশ্বরিক ক্ষমতা বলে ভুল করেছিল এবং তাদের দেবতা হিসাবে পূজা করতে শুরু করেছিল। উদাহরণস্বরূপ, ইতালির ভ্যাল ক্যামোনিকার কিছু প্রাচীন গুহাচিত্রকে এই তত্ত্বের সমর্থকরা নভোচারীদের পোশাকের সাথে তুলনা করে থাকেন। বিজ্ঞান ও গবেষকদের যে দৃষ্টিভঙ্গি। জনপ্রিয় সংস্কৃতিতে এই তত্ত্বের জয় জয়কার থাকলেও আধুনিক বিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং একাডেমিক গবেষকরা এটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে থাকেন। বিজ্ঞানীদের অবস্থান যা সেটি হলো ছদ্ম বিজ্ঞান ও ছদ্ম প্রত্নতত্ত্ব। শিক্ষাবিদ ও প্রত্নতাত্ত্বিকরা এই ধারণাকে কোনো বিজ্ঞানসম্মত তত্ত্ব হিসেবে স্বীকৃতি দেননি। তাদের মতে এটি একটি ছদ্ম বিজ্ঞান বা ছদ্ম প্রত্নতত্ত্ব। তথ্যের বিকৃতি ও বানোয়াট প্রমাণ। বিশেষ করে পিয়ার রিভিউড বা সমকক্ষ বিশেষজ্ঞ যারা, তাদের দ্বারা যাচাইকৃত কোনো বৈজ্ঞানিক গবেষণায় এই তত্ত্বের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি। প্রবক্তারা প্রায়শ তাদের দাবির পক্ষে যে সকল প্রমাণ উপস্থাপন করেন সেগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ বিকৃত অথবা সম্পূর্ণ বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। বর্ণবাদী দৃষ্টিভঙ্গির অভিযোগ। অনেক লেখক ও পণ্ডিত যুক্তি দেখিয়েছেন যে এই তত্ত্বের গভীরে এক ধরনের সূক্ষ্ম বর্ণবাদী বা অবমাননাকার মানসিকতা লুকিয়ে আছে। প্রাচীনকালে আদিবাসী ও অবহেলিত জনগোষ্ঠীর মানুষেরা যে নিজস্ব বুদ্ধি ও দক্ষতায় বিশাল সব স্থাপত্য ও উন্নত সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম ছিল, এই তত্ত্ব প্রকার স্তরে সেই কৃতিত্ব ও সক্ষমতাকে অস্বীকার করে এবং সমস্ত গৌরব ভিন্ন গ্রহের প্রাণীদের উপর চাপিয়ে দেয়। প্রধান প্রবক্তা ও প্রচার মাধ্যম। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকজন লেখক ও গবেষক নানান ধরনের বই লিখে গণমাধ্যমের কল্যাণে এই তত্ত্বটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল এরিক ফন দানিকেল, রবার্ট চারু, জ্যাক বার্জিয়ার, জিন সেঙ্গি, জাকারিয়া সিচিন এবং আধুনিক সময়ের জর্জিও শুকালস। মাস মিডিয়া বা গণমাধ্যমের ব্যাপক প্রসারের কারণে সাধারণ মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় রহস্য হিসেবে টিকে রয়েছে। তবে অ্যানসিয়েন্ট অ্যাস্ট্রোনটস ধারণাটি কল্পবিজ্ঞান বা বিনোদনের খোরাক হিসেবে চমৎকার এবং মুখরোচক হলেও বস্তুনিষ্ঠ বিজ্ঞান ও ইতিহাসের কষ্টি পাথরে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। মানুষের প্রাচীন ইতিহাস ও তাদের অবিশ্বাস সৃষ্টিশীলতাকে কোনো ভিন গ্রহের শক্তির মুখাপেক্ষী না করে মানুষের নিজস্ব মেধা ও শ্রমের ফসল হিসেবে দেখাই যুক্তিযুক্ত ও বিজ্ঞানসম্মত।